বনগাঁতে সাড়ম্বরে পালিত হলো মাতৃভাষা দিবস। সকালে পদযাত্রা সহ নানা অনুষ্ঠান বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ পাবলিক লাইব্রেরির পক্ষ থেকেও পালিত হয় এই দিনটি। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন জায়গার পাশাপাশি সীমান্ত শহর বনগাঁতেও শ্রদ্ধার সাথে পালিত হলো ভাষা দিবস। বনগাঁ পৌরসভার উদ্যোগে সীমান্ত শহর জুড়ে পালন হলো ভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন। সেই সাথে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। 21 ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা দিবসের দিন চেনা পেট্রাপোলে ধরা পড়ল অচেনা ছবি। প্রতি বছর যেখানে দুই দেশের উদ্যোগে পালিত হতো ভাষা দিবস, আজ সেই পেট্রাপোলে নেই কোনো আয়োজন। তবে ভাষা দিবস পালন থেকে দূরে থাকেনি বাংলার মানুষ। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পালিত হলো ভাষা দিবস। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বনগাঁ নীলদর্পণের সামনে থেকে ভাষা শহীদদের স্মরণে বিএসএফ ক্যাম্প মোড়ে অবস্থিত ভাষা শহীদ স্মারক পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। এদিন বনগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই সাথে বনগাঁর বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। হাজির ছিলেন বনগাঁর বিশিষ্ট গুণীজন, কবি, সাহিত্যিক থেকে শুরু করে সকলেই। বরাবরভাবেই ভাষা দিবস খুব সাড়ম্বরে পালিত হয়ে এসেছে বনগাঁতে। বনগাঁর সমস্ত শিল্পী সাহিত্যিকরা সম্মিলিতভাবে এবং বনগাঁ পৌরসভা পুলিশ যৌথ উদ্যোগে সবসময় পালিত হয়েছে। এবছরও সেরকমভাবেই সমস্ত বনগাঁ পৌরসভার উদ্যোগে এবং সমস্ত বনগাঁর শিল্পী সাহিত্যিক যারা রয়েছে, নৃত্য জগৎ থেকে শুরু করে সঙ্গীত, কবিতা, সকলে সম্মিলিতভাবে আজকে আমরা পায়ে পা মিলিয়ে এসেছি বিএস ক্যাম্পের মোড়ে যে শহীদ বেদি, সেখানে আমরা শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি এবং গান, কবিতা, নাচের মাধ্যমে আমরা তাদেরকে আজকে মনে করার দিন, তাদেরকে শ্রদ্ধা জানানোর দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এই গান গাইতে গাইতে বনগাঁর রাজপথে এই পদযাত্রায় পা মেলান বহু মানুষ। পদযাত্রার পাশাপাশি আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার জানান, আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের কাছে এক আবেগের দিন। প্রতি বছরের মতন এই বছরও পালিত হচ্ছে ভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণ করে তাদেরকে আজ শ্রদ্ধা জানানোর দিন। পদযাত্রার পাশাপাশি নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজ। মাতৃভাষা বাংলা ভাষা, এটা আমাদের অহংকার। আমরা প্রতি বছরেই ইন্দো বাংলাদেশের ওই বর্ডারে ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ একত্রিতভাবে মিলিত হতাম, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে একটা সমস্যা আছে এবং নতুন সরকার ওপারে ঘুরেছে। আমরা আশা করি আগামী বছর আমরা এই দুদেশের সঙ্গে আবার মাতৃবন্ধন থাকবে। এই বাংলা ভাষা আমাদের আবেগ। আমরা বনগাঁ পৌরসভার তরফ থেকে আজকে নীলদর্পণের সামনের থেকে আমার ভাইস চেয়ারম্যান, আমার সমস্ত সতীর্থ কাউন্সিলররা নিয়ে এবং সমস্ত স্কুলের বাচ্চা এবং গণমুগ্ধ যারা বাংলা ভাষাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা একটা র্যালি করে মিলিটারি রোডের মুখে যাচ্ছি। ওখানে আমাদের যারা বাংলার জন্য, যারা বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে আমরা আজকে শহীদে মাল্যদান করব এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে। ভাষা দিবস উপলক্ষে আজ বাড়তি উন্মাদনা ছিল শহরবাসীর মনে। বনগাঁ পৌরসভার আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সীমান্ত শহর বনগাঁর বহু মানুষ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।